সম্মান পাওয়ার জন্য কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, কেউ নেতা হয়, এলাকার বড় ভাই সাজে, আরো কত কিছু, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। কিসের জন্য? আমাকে মানুষ ডাক্তার বলবে, ডক্টর বলবে, ইঞ্জিনিয়ার বলবে, ব্যারিস্টার বলবে, জজ বলবে। সম্মান পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে। আল্লাহ বলতেছেন সম্মান কোথায়? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম, এবং ঈমান আনা অবস্থায় ঈমানের পাশাপাশি যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদেরকে আল্লাহ নিজে সম্মানিত বানাবে, অনেক সম্মান দান করবে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের বদৌলতে কেমন সম্মান দান করেন, চলেন একটু ইতিহাস থেকে আমরা জেনে আসি। ইলমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন সম্মান দান করেছেন। ইলমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কেমন সম্মান দান করেছেন। নবী তো অনেক আছে, এর মধ্যে আমাদের নবীদের বাপ নাম কি? হযরত আব্বাজান আদম। আমাদের আব্বা হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, সৃষ্টির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে ধাপে ধাপে সম্মান দান করলেন। ধাপে ধাপে কি দান করলেন? সম্মান দান করলেন। সম্মান দান করার তো কারণ আছে, কারণ আছে না? ধাপে ধাপে সম্মান দান করলেন দুইটা কারণে। কয়টা কারণ? প্রথম নাম্বার কারণ হলো, আল্লাহ যে প্রিয় একটা মাখলুক বানাতে যাচ্ছেন, এটা অন্যান্য মাখলুকাতকে জানান দেওয়ার জন্য, অন্যান্য মাখলুকাতদেরকে বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করতেছেন ধাপে ধাপে। এটা হলো একটা কারণ, যে মানুষের দাম বাড়ানোর জন্য। মানুষের কি বাড়ানোর জন্য? আমরা তো আজকাল দাম বাড়াই মানুষের, মানুষ বান্দরের সন্তান বইলা, ঠিক না? আমরা হলো দাম বাড়াই মানুষের, এমনি যে মানুষ বান্দরের প্রতিনিধি, বান্দরের সন্তান। আল্লাহ কেমনে দাম বাড়ায় দেখেন। আর আরেকটা কারণ, আল্লাহ সম্মান দিবেন কি সেটা একটু পরে বলবো, এখন প্রথম নাম্বার বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাম বাড়ানোর জন্য সম্মান বাড়ায় কেমনে দেখেন। মানুষের দাম বাড়ানোর জন্য সম্মান দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন মানুষ তৈরির ইচ্ছা করলেন, সাদা চোখে আপনি আমি দেখি, আসমান দেখা যায়, জমিন দেখা যায়, পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়, নদী নালা দেখা যায়, চন্দ্র সূর্য দেখা যায়, নক্ষত্র রাজি দেখা যায়, কত কিছু দেখা যায়। এগুলা কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরির আগে এগুলা ঠিক করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরির আগে 7 আসমান বানাইলেন। প্রথম আসমান আল্লাহ বানাইলেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানাইলেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানাইলেন পুরাটা লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানাইলেন আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইলেন লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান আল্লাহ বানাইলেন সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন কোন পাথর দিয়া না, কোন হীরা দিয়া না, কোন মণি মুক্তা দিয়া না, কোন স্বর্ণ রূপা দিয়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান বানান নূর দিয়া। ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, पुरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूख, वक्त खिदमत है इस सबका नौमा का मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का रास, है इस सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है इस सब ईजाद शूरे कुन फका मेरे लिए। अल्लाह आसमान बनाइलेन, এও তো আমাদের জন্য বানাইলেন। আল্লাহ জমিন বানাইলেন, আমাদের জন্য বানাইলেন। পাহাড় বানাইলেন, আমাদের জন্য বানাইলেন। ও বান্দারা,
তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। দেখেন না কত নাফরমানি করি, তারপরেও ভূমিকম্প হয় না, মাঝে মাঝে একটু কাঁপা দিয়া যায়। সকালবেলা টের পাইছেন নি? মাঝে মাঝে একটু কাঁপা যায়। আমি ফজরের পরে টের পাইছি। আপনারা টের পাইছেন কারা কারা? হাত উঠান তো দেখি। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহ কোন সময় যেন তুরস্কের মতো অবস্থা করে যায়। তুরস্কে যত গুনাহ চলে, আমি মনে করি বাংলাদেশে তার চেয়ে কম চলে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে যে এত বেশি ভালোবাসেন, এটার প্রমাণ হইলো এখনো তুরস্কের মতো অবস্থা করে নাই। কারণ আপন মানুষ ব্যথা দিলে কষ্ট বেশি লাগে, শত্রু ব্যথা দিলে কষ্ট বেশি লাগে না। ওই ভারতের এরা ব্যথা দেখ, আল্লাহর কাছে কষ্ট তেমন লাগবে না। আমরা আপন আল্লাহর বেশি। আপন না হইলে কি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ি রাখি? আপন আমরা আল্লাহর বেশি, আমরা ব্যথা দিলে আল্লাহ কষ্টটা বেশি পায়। কোন সময় যেন আল্লাহ এই ব্যথার কারণে গজব নাজিল করে। এই জন্য বাংলাদেশের মানুষের বেশি সাবধান হইতে হবে, বেশি সচেতন হইতে হবে, শিরক বিদআত বন্ধ করতে হবে। আপনি আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সিজদা না দিয়ে যখন খাজা বাবার মাজারে সিজদা দেন, আল্লাহর আরশ যেন কাঁপা ওঠে। তখন আল্লাহ তখনই তো গজব নাজিল করার কথা ছিল, কিন্তু আল্লাহ নবীজির দোয়ার বদৌলতে ডাইরেক্ট গজব দেয় না, মাঝে মাঝে একটু কাঁপায় টাপায়া সতর্ক করে। কথা বুঝতে পারছেন? মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানান, ঘোড়া বানান, গরু বানান, কুকুর বানান, ছাগল বানান, এবার সাপ বানান, আরো যত কোটি মাখলুক আছে, মানুষকে বানানো বাদ দিয়ে আল্লাহ বাকি সবগুলা বানাইছেন। বলে কেন বানাইছেন? আসমান, ও আসমান তোমারে আল্লাহ কেন বানায়? ও জমিন তোমারে আল্লাহ কেন বানায়? ও পাহাড় তোমারে আল্লাহ কেন বানায়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা বানায় কেন, তার আগে বুঝতে হবে। মা সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই, পেটের মধ্যে সন্তান এখনো বাস করতেছে, সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই। ছোট ছোট কাপড় জমানো আরম্ভ করে, ছোট ছোট কাপড় সেলাই আরম্ভ করে, ছোট ছোট কাঁথা বানায়, ছোট্ট একটা মশারি বানায়, ছোট্ট একটা কোল বালিশ বানায়, মাথার নিচের ছোট্ট বালিশ বানায়, ছোট্ট একটা অলকেলার ডিজাইন করে। জিজ্ঞাসা করা হয়, আন্টি এগুলা ব্যবহার করার মতো যেই মানুষটা, এই মানুষটা তো এখনো আসে নাই, আপনি এগুলা বানাইতেছেন কার জন্য? আমার সন্তানের জন্য। আপনার সন্তান তো এখনো পেটের মধ্যে, এখনো তো দুনিয়ায় আসে নাই। তাই না, সুখটাতে কি হয়েছে? আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, 1 সেকেন্ডের জন্য যেন আমার সন্তানের কোনো কষ্ট না হয়, এই জন্য আমি ও বড় বালিশে ঘুমাইলে ওর কষ্ট হইতে পারে, এই জন্য আগেই ছোট একটা বালিশ বানাইয়া রাখলাম। ও বড় কোল বালিশে হাত রাখলে ওর হাত উঁচা হয়ে থাকবে, এই জন্য ছোট্ট একটা কোল বালিশ, সাইড বালিশ বানাইলাম। বড় অলকেলাতে আর হয় না, ছোট্ট অলকেলাত বানাইলাম। এরকম কইরা বড় কাঁথায় সমস্যা হবে, ছোট কতগুলা কাঁথা বানাইলাম। এরকম করে সব আগেই প্রস্তুত করে রাখে। ওই মারছে কোটি গুণ মোহাব্বত যেই আল্লাহর, ওই আল্লাহ আমাকে আপনাকে বানানোর আগেই সব বানায় কেন? বলে আমার বান্দারা যেই জায়গায় আসবে, ওই জায়গায় আসার পর আমার বান্দার যেন কোনো কষ্ট না হয়। আমার বান্দার জন্য 7টা আসমান দরকার, আমার বান্দার জন্য কোটি কোটি গ্রহ দরকার। কেন দরকার, কি কারণে দরকার, এটার সব উত্তর আমার কাছে নাই, এটা আল্লাহ ভালো জানেন। ও মেরে মুহতারাম ভাইও, আমার বান্দার জমিনে ফসল দরকার, আমার বান্দার নদী নালা দরকার, আমার বান্দার অক্সিজেন দরকার, আমার বান্দার আগুন দরকার, আমার বান্দার সূর্য দরকার, আমার বান্দার চন্দ্র দরকার, আমার বান্দার জান্নাত দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বানানোর আগেই ওই কোটি কোটি মাখলুক বানাইলেন। বলে আমার বান্দার সেবা করার জন্য বান্দরও দরকার, বান্দর আমাদের সেবা করে। আর আমরা কই আমরাই নাকি নিজেরাই বান্দর? কথা বুঝেন নাই? বান্দর আমাদের সেবা করার জন্য আল্লাহ বানাইছেন। সব কোটি কোটি মাখলুকাত আল্লাহ বানান বলে আমাদের সেবার জন্য। এই জন্যই তো কবি বলেন, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। সব কিছু আগেই বন্টন হয়ে গেছে। রোদের তাপ তোমার উপরে কতটুক পড়বে এটা আগেই বন্টন হয়ে গেছে। পানি তোমার জমিনে কতটুক পড়বে এটা আগেই বন্টন হয়ে গেছে। কয় টাকা তুমি আগামীকালকে কামাইবা এটা আগেই বন্টন হয়ে গেছে। কতটুক ভাত তুমি খাইবা এটা আগেই বন্টন হয়ে গেছে। তোমার নর্তন কুর্দন করে লাভ নাই, সুদের পিছনে দৌড়াইয়া তোমার লাভ নাই। তুমি ছোট আল্লাহর পিছনে কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি
তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার পায়ের সামনে লুইটা পড়বে। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর আগে কোটি কোটি, কেউ কেউ বলে 18,000 কোটি, এটা একেবারে হাসা হাসা মিছা কথা। আরো হাজার কত কোটি বানাইছে, এটা আল্লাহ ভালো জানে। 18,000 কোটিরও কোটি কোটি গুণ বেশি আল্লাহ মাখলুকাত বানাইছেন। এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন? বলে আল্লাহর কি কোনো দরকার আছে নি? এগুলার জিন দিয়ে কি আল্লাহর কোনো দরকার আছে নি? ফেরেশতা দিয়ে কি আল্লাহর কোনো দরকার আছে নি? আল্লাহ ফেরেশতা ছাড়া চলতে পারছেন কি পারেন নাই? আরে জমিন দিয়া কি আল্লাহর কোনো দরকার আছে নি? পাহাড় দিয়া কি আল্লাহর কোনো দরকার? বলে এগুলার কোনো কিছু আল্লাহর দরকার নাই। এগুলা সব আল্লাহ বানাইলেন আল্লাহ পাকের প্রিয় মাখলুক মানুষদের গোলামির জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলেন এবার, এগুলা সব বানাইছেন মানুষের গোলামির জন্য। গর্তের পিপিলিকাও আমার গোলামি করে, আমার পেটের ভিতরের পায়খানার যে পোকা, এই পোকাও আমার গোলামি করে। হুজুর কেমনে? পায়খানার পোকা আবার কেমনে গোলামি করে? ও মিয়ারা, একটা প্লেটের মধ্যে যখন আপনি খানা খান, খানা খাওয়ার পরে শুধু পানি দিয়ে ওই প্লেট ধুইলে হয় না, সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, না হয় গন্ধ যায় না। আপনি যদি ওই পানি দিয়ে ধোয়ার পরে ওইভাবেই জুটো অবস্থায় রেখা দেন, পরের দিন ওই প্লেটে খাওয়ার মতো অবস্থা থাকে না। এইরকম করে যদি আপনি 7-8 দিন খান, ওই প্লেট না ধুয়ে রেখা দিলেন, প্লেটের অবস্থা কি হয়? হ্যাঁ, তাহলে প্লেট কি দিয়ে ধুইতে হয় বলেন না? আপনি একটু চিন্তা করছেন, আমাদের পেটের ভিতরেও আমাদের ময়লার একটা থলি আছে। প্রতিদিন আমরা টয়লেট করি, টয়লেট করার পরে ওই ময়লার থলির কিনারে কিছু জুঠা ময়লা লাইগা থাকে, বাসি ময়লা লাইগা থাকে। প্লেটের মধ্যে 7 দিন ময়লা রাখলে সেটা যদি একটা জীবাণুতে পরিণত হয়, ভাইরাসে পরিণত হয়, আমার পেটের থেকে তো আগে ভাইরাস বের হওয়ার কথা ছিল, কারণ ওইটা তো নাপাক বস্তু, ওইটা তো জীবাণু, একেবারে ডাইরেক্ট জীবাণু, সরাসরি জীবাণু। কিনারের লেগে থাকা ময়লাগুলা প্রতিদিন পরিষ্কার করার দরকার ছিল। দাঁত আমরা কুলুকুচি করলে হয় না, প্রতিদিন মেসওয়াক করতে হয়, সকাল বিকাল রাত দাঁত ব্রাশ করতে হয়। তারপরেও দেখা যায় দাঁতে টান দিলে কিছু ময়লা বের হয়, কিন্তু পেটের ভিতরের ওই যে জীবাণুর যে পোটলা, ওই পোটলার কিনারের ময়লা পরিষ্কার করে এটাকে। ওখানে তো ব্রাশও যায় না, ওখানে তো পেস্টও যায় না, ওখানে তো টিস্যু যায় না, ওখানে তো সাবান সুবারও যাওয়ার ব্যবস্থা নাই। তো পরিষ্কার করে কে? এই জন্যই দেখবেন গরু যখন কাটবেন, বুড়ি যখন ফারবেন, ভিতর থেকে ময়লার সাথে কি বের হয়? পোকা বের হয়। এই পোকা কেন? আরে পোকা খাইলে তো মানুষের অসুস্থ হয়, কিন্তু আল্লাহ পেটের মধ্যে পোকা রাইখা দিলেন কেন? বলে এই পোকা সরাইলে মানুষ অসুস্থ হয়ে যাবে। কেন কেন কেন? বলে এই পোকাগুলা আপনি যখন রাত্রেবেলা ঘুমান, স্বাস্থ্যবিজ্ঞানের ডাক্তাররা বলে আপনি যখন রাত্রেবেলা ঘুমান, এই পোকাগুলা বাসি কিনারের ময়লাগুলা খেয়ে খেয়ে একেবারে পরিষ্কার করে রাখে। মেরে মুহতারাম ভাইও, পায়খানার ভিতরের কৃমি, এগুলো আমার গোলামির জন্য। অনেকটা বুঝি, অনেকটা বুঝি না। সাপ, এটাও আমার গোলামির জন্য। হুজুর, সাপ আবার কেমনে গোলামির জন্য? আপনি যে ব্যথার ওষুধ খান, এই ব্যথার ওষুধের মধ্যেও কিছু না কিছু সাপের বিষ দেওয়া হয়। এটা ডাক্তারদের কাছে জিজ্ঞেস, আমার কথা বিশ্বাস না হইতে পারে। একটা সাপও আমার গোলামির জন্য। সব আল্লাহ আমার গোলামির জন্য বানাইছেন। এবার বলেন, এটা কি মানুষের দাম কমানোর জন্য না বাড়ানোর জন্য এই সম্মান দিছে? আজান পায় 8টায়, এত কম টাইম। যাই হোক, অল্প সময়ে গুছায় আনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার আমাদের দাম দিবেন। আল্লাহ আমাদের তৈরি করার আগে সব মাখলুকাতকে বানাইছেন আমাদের গোলামির জন্য। 2 নাম্বার আমাদের সম্মান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু বানাইলেন, কোনো দিনও পরামর্শ করেন নাই, কিন্তু আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে পরামর্শ মিটিং এর মধ্যে বললেন আল্লাহ, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তোমরা তো শুধু আমার ইবাদত করো, তোমরা তো শুধু আমার হামদ ও নাত তেলাওয়াত করো, আমার তাসবিহ জপো। এতে আমার শুধু মজা লাগতেছে না, মজার আরো ব্যবস্থা করা দরকার। আল্লাহ কেমনে মজার ব্যবস্থা করবেন? এই ইবাদত এত করি, এর চেয়ে বেশি মজা কোন জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা মাখলুক বানাবো যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বসবে। গুনাহ করতে দেরি হবে, আমি মাওলার কথা স্মরণ হইতে দেরি হবে, সাথে সাথে সিজদায় পড়া আমি মাওলার কাছে
তওবা করবে, তোমরা ইবাদত করলে যে মজা পাই, ওই বান্দা যখন কাইন্দা কাইন্দা তওবা করবে, ওইটা দেখে আমি তোমাদের ইবাদতের চেয়ে বেশি মজা পাবো। আমরা মাফ চাইতে শরমাই না, তাই হারে এত বড় গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চাবো, মাফ চাইতে আবারও গুনাহ করতে যাবো। কিন্তু না, আল্লাহ আমাকে বানাইছে কে এটা জানলে আর এই শরমটা থাকতো না। আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্যই, যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলস, সাথে সাথে কি করবি? এই জন্যই তো আল্লাহ আমাদেরকে গুনার যোগ্যতা দিয়ে দিচ্ছে, যে আমাদের ভিতরে গুনার যোগ্যতা আছে। আমরা চাইলেও গুনাহ থেকে দূরে থাকতে পারবো না, চেষ্টা করব দূরে থাকার, চেষ্টা করব দূরে থাকার, কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এই হওয়াটা আল্লাহ আমাদেরকে এই শক্তি দিয়ে দিছে, হবেই। হওয়ার সাথে সাথে আমরা বলবো আল্লাহ মাফ করে দাও, এটা আল্লাহর কাছে অনেক মজা লাগে। এই জন্যই তো আল্লাহ মানুষদেরকে বানাইছেন। এই জন্যই তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আবু হুরায়রা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ একটা জাতি যদি এমন তৈরি হয় যারা জীবনে গুনাহ করবে না, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিত। এমন একটা জাতি জমিনে আবার পাঠাইতো যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে, আবারও আল্লাহর কাছে কি করবে? তওবা করবে। এই জন্য আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো, খাঁটি নিয়তে তওবা করবো তো ইনশাআল্লাহ এটা আল্লাহ অনেক পছন্দ করেন। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। পরামর্শের মিটিং এর মধ্যে আল্লাহ প্রস্তাব দিলেন, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ আসমান বানাইছেন, পরামর্শ করছেন নি? জমিন বানাইছেন, পরামর্শ করেন নাই? পাহাড় পর্বত বানাইছেন, পরামর্শ করেন নাই? পরামর্শ করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ পরামর্শ কেন করলেন? আরে আল্লাহ তো মালিক, পরামর্শ কে করে? যিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন সে করে পরামর্শ। কিন্তু আল্লাহ পরামর্শ কেন করলেন? আল্লাহ তো সিদ্ধান্তহীনতায় ভোগেন না, তারপরেও আল্লাহ পরামর্শ কেন করেন? বলে ও বান্দারে, পরামর্শ আমার আদত আর অভ্যাস নয়, তারপরে আমি তোদেরকে বানানোর ক্ষেত্রে পরামর্শ করলাম কেন? এটা একমাত্র তোদের দাম বাড়ানোর জন্য। মানুষদেরকে সম্মান দিল, পরামর্শ করে কি সম্মান দিল না সম্মান কমাইল? সম্মান দেওয়ার পরে এবার দেখেন কি শব্দ প্রয়োগ করে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বরে আমাদের সম্মান দেয়। আমি জমিনে আমার মানুষ তৈরি করতে যাই এটা বলেন না, জমিনে মানুষ তৈরি করবে এটা বলেন না, বলেন কি? বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। ওদিয়ার এক একটা শব্দের ব্যাখ্যা ২-৩ ঘন্টা, আমি ওই দিকে যাব না। আমার আলোচনার মূল বিষয় সামনে আছে, পড়ে রয়েছে, যাইতে পারি কিনা জানি না। খুব মনোযোগ দেন। প্রতিনিধি কাকে বানানো হয়? মনে করেন এখানে বয়ান করতে আসবেন আমাদের মুফতি সাইদ ভাই, কিন্তু আসতে পারেন নাই, চলে গেছেন উমরায়। ওনার প্রতিনিধি হিসাবে কি ওনার কোনো মহিলারে পাঠাইলে হইব? কোনো ইয়াং জেনারেশনের পাবলিক পাঠাইলে হইব? ওনার প্রতিনিধি হিসাবে আনতেছে কাকে? আলামিন সাইফি ভাইকে। হ্যাঁ, তাহলে ওনার কোয়ালিটির একজন, ওনার জাতের একজনকে পাঠাই দিব, ঠিক না ঠিক? আবার উনি যুবক, আর পাঠায় যদি এক বুড়ারে, তাহলেও হবে না। ওনার জাতের, ওনার মতো একজন পাঠাই দিব, ঠিক না ঠিক? তাহলে প্রতিনিধি আমরা কাকে বানাই? যেই জাত সেই জাতের পাঠায়, সেই জাতের প্রতিনিধি পাঠায়। এমপি সাহেব আসতে পারে না কখনো কখনো আপনাদের মাহফিলে, এমপি সাহেব পাঠায় ওনার প্রতিনিধি। এমপি নাকি মন্ত্রী? বাবু সাহেব কি এমপি? আচ্ছা, এমপি সাহেব আসতে পারে না, কখনো কখনো প্রতিনিধি পাঠায়। তো প্রতিনিধির সম্মান কেমন? বলে এমপির পরেই। এত দাম দেন না আপনারা? প্রতিনিধি বানানো হয় জাতকে। কিন্তু এবার বলেন আল্লাহর কি জাত আছে না? আল্লাহ একাই এক জাত, আল্লাহর কোনো কি নাই। আল্লাহর জাত হলো সব উল্টা, মানে আল্লাহ মালিক আর সবগুলাকে আল্লাহ কি করছেন? আল্লাহ খালেক, সৃষ্টিকারী, আর সবগুলার আল্লাহ, সবগুলা হলো আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ মাখলুক সবগুলো। আর আল্লাহ হলো স্রষ্টা। তাহলে আল্লাহর সাথে স্রষ্টার সাথে সৃষ্টির কখনো মিল নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাত বাদ দিয়া এই শব্দ প্রয়োগ করেছেন যে মানুষ আমার জাতের না, তারপরেও আমি মানুষকে আমার প্রতিনিধি হিসাবে আমি দুনিয়ায় প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন না। খলিফা, খলিফা, আল্লাহ এত একটা দামি শব্দ দিছে, আর আমরা দামি শব্দ দিই বান্দর, বুঝেন না? আল্লাহ দামি শব্দ দিছে খলিফা, আর আমরা কখনো কখনো আমরা শয়তানে খোঁচাইলে আমরা দেখি। যা মুহতারাম হাজিরিন, যাদেরকে বেশি শয়তানে খুঁচায় এরা প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, ইনশাআল্লাহ ফেরেশতা পাহারা দিবে। আল্লাহ তৌফিক দান করুক। নামাজিতে পড়েন, আয়াতুল কুরসি পড়বো কি? যাই হোক, এবার শোনেন। তাহলে আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে সম্মান দিলেন।
একটা দামি শব্দ চয়ন করে, সেটা কি? প্রতিনিধি, খলিফা। এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এটা বললেন, ফেরেশতারা বললেন আল্লাহ মানুষদেরকে বানানোর কি দরকার? ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ ওরা জমিনে ফিতনা ফাসাদ করবে, ওরা জমিনে রক্তাক্ত করবে, আল্লাহ ওদেরকে বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা কি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট না? আমরা কি আপনার বড়ত্ব বর্ণনা করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, শোন, পরামর্শ মিটিং এ সবাই পরামর্শ দিতে পারে, তাই না? ছেলেও পরামর্শ দিতে পারে, মেয়েও পরামর্শ দিতে পারে, স্ত্রীও পরামর্শ দিতে পারে, কিন্তু রায় দেয় স্বামী, রায় দেয় একজন। তো তোরা পরামর্শের অধিকার দিছি, পরামর্শ দিছস, কিন্তু রায় দিচ্ছি আমি আল্লাহ। এই যে আরেকটা সম্মান বাড়াইতেছে। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি মানুষদেরকে বানাবোই বানাবো, আমি আল্লাহ যেটা জানি ও ফেরেশতারা এটা তোমরা জানো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম আরো বহু সম্মান দেয়, সবগুলো আলোচনার সময় নাই, আর একটা না বললে ভালো লাগতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন তো কি দিয়ে বানাবেন? সব বানাইছেন কোন দিয়া? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আপনি সবগুলাকে বলছেন কুন হয়ে যা। আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, নদী নালা হয়ে গেছে, এত বড় আর জান্নাত, যেই জান্নাত পুরাটা স্বর্ণ আর রূপার মুস্ক আম্বর দিয়ে আল্লাহ বানাইছেন, এত বড় জান্নাত কুনের মাধ্যমে হয়ে গেছে। আপনার আদরের মাখলুককে আপনি কি দিয়ে বানাবেন? কোন দিয়ে বানাবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আমার আদরের মাখলুকদেরকে আমি আল্লাহ কোন দিয়ে বানাবো না, আমার কুদরতি হাত দিয়া, প্রেম আর ভালোবাসা দিয়া আমার আদরের মাখলুককে আমি তৈরি করব। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এরকম করে আরো কিছু সম্মান দিছে, যেহেতু সময় কম এই জন্য বললাম না। এখন আপনারা আমাকে বলেন, এই পর্যন্ত আল্লাহ সম্মান দিছে কিসের কারণে? বলে মানুষের সৃষ্টির দাম বাড়ানোর জন্য। কিসের দাম? মানুষের সৃষ্টির দাম বাড়ানোর জন্য। যদি আজানের পরেও কিছুক্ষণ সময় নেই, আপনারা দিবেন তো সময় ইনশাআল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এবার আসেন, এখন সামনে একটা সম্মান দিবে, সেই সম্মানটার উপরে কোনো সম্মান নেই। বুঝেন? এতক্ষণ যে সম্মান দিছে, এই সম্মানের উপরে সম্মান আছে। যেমন আল্লাহ পরামর্শ করলেন, একটা সম্মান। আল্লাহ আমাদের আগে আরো মাখলুক তৈরি করলেন, আমাদের জন্য এই একটা সম্মান। আল্লাহ খলিফা বললেন আমাদেরকে, এই একটা সম্মান। যদিও সবগুলো উপরের লেভেলের, কিন্তু এর উপরে আরো সম্মান, এর উপরে সম্মান বোঝানোর জন্য আরো কিছু আছে। কিন্তু সামনে এমন একটা সম্মান দিবে যার উপরে সম্মান বোঝানোর জন্য আর কিছু নাই। বলেন তো সেই সম্মানটার নাম কি? কে বলতে পারবে? হ্যাঁ, সেজদা। সেজদা বলেন কি? সেজদা। সেজদার চেয়ে বেশি সম্মান বোঝানোর উপকরণ আর আসেনি। সেজদার চেয়ে বেশি উঁচু লেভেলের সম্মান। যদি কেউ আল্লাহকে ছাড়া অন্য কিছুকে সেজদা দেয়, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। যতই তাবিল করুক যে আমি তো আল্লাহর এই দিছি, শুধু আমার বাবার পায়ে আমার কপাল করছে, এই যতই ব্যাখ্যা করুক, সে নিঃসন্দেহে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাইলে সেজদা হলো একেবারে উপরের লেভেলের হাই কোয়ালিটির সম্মান। এর চেয়ে উপরে কোনো সম্মান বোঝানোর কোনো পদ্ধতি নাই। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেজদার, আমার দিকে খেয়াল করেন, এই সেজদার অধিকারী একমাত্র আল্লাহ, কোন মাখলুক নয়। মাগার আল্লাহ আব্বাজান আদমকে সেজদার অধিকারী বানায় দিলেন কিছুক্ষণ সময়ের জন্য, একটা জিনিসের বদৌলতে। সেই জিনিসটা কি বুঝে? আল্লাহ ফেরেশতাদের কাছে দাম যখন বাড়ায়, দাম বাড়ানোর সময় হঠাৎ করে বললেন, এই এতক্ষণ তো দাম বাড়াইছি, এখন আয় একটু ভিন্নভাবে দাম বাড়াই। কেমনে? কেনে? আদমরে তো বানাইতে তোরা নিষেধ করছিলি, এবার চল আদমের সাথে তোদের প্রতিযোগিতা হবে। বলেন কি হবে? প্রতিযোগিতা অনুষ্ঠান। কি অনুষ্ঠান? প্রতিযোগিতা অনুষ্ঠান। কি প্রতিযোগিতা হবে? ইলম নিয়ে বহস।
কি নিয়ে বহস? আমাকে লাগে মাঝে মাঝে বহে না বড় বড় বুদ্ধিজীবীরা, বুদ্ধি এত পরিমাণ বুদ্ধি যে বুদ্ধি মাথার থেকে জিব্বায় পড়ছে, এই জন্য নাম বুদ্ধিজীবী। আর মাথার গুলা সব চুলের সাথে পয়ডা টাক হয়ে গেছে, এটা মাথা না পিতুইলা বদনা বুঝেই যায় না। এই বুদ্ধিজীবীরা আমাগোর সাথে টক শোতে বসে, আমাগো ডাক দেয় মাত্র একজন, ওরা বসে ৩-৪ জন, মাগার আমাগো লোকে ৩-৪ জন মিলেও পারে না। মোবাইলে ইউটিউবে সার্চ দিবেন টক শো, আলেমদের সাথে বুদ্ধি দিয়া এলেম দিয়া আলহামদুলিল্লাহ ৩-৪ জন কেন ৩-৪ লক্ষ যদি আসো তোমরা ইনশাআল্লাহ পারবা না। কারণ কি, আলেমদেরকে কোরআনের জ্ঞান দান করা হয়েছে, আর কোরআন যাদের সাথে আছে পুরা দুনিয়া তাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়া টক্কর দেওয়াইলেন ফেরেশতাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আব্বা জান আদমকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদমকে দুনিয়ার সব কিছুর নাম শিক্ষা দিলেন। তাফসীরে রূহুল বয়ানের মধ্যে লেখে, আব্বা জান আদমকে আল্লাহ দুনিয়ার কত কিছুর নাম শিক্ষা দিছে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান, 7 আসমান এবং 7 জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে সব সৃষ্টির নাম এবং সব সৃষ্টির সিফাত, সব সৃষ্টির গুণাগুণ, কোন সৃষ্টি দিয়ে কি করা হয়, এই সবগুলা আল্লাহ আব্বা জান আদমকে শিক্ষা দিছেন। তাফসীরের অন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আব্বা জান আদমকে আল্লাহ নামের পাশাপাশি 7 লক্ষ ভাষা শিক্ষা দিছেন। বলেন কয় লক্ষ ভাষা? 7 লক্ষ ভাষা শিক্ষা দিছেন। শিক্ষা দেওয়ার পর এবার ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই ফেরেশতারা তোমরা অমুক অমুক জিনিসের নাম বলা আরম্ভ করো। তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করো, তোমাদের দাবিকে ঠিক মনে করো, তোমরা যে বলছিলে আদমকে বানায়েন না আল্লাহ, এই দাবিরে যদি সঠিক মনে করো তাহলে তোমরা আদমের সাথে ইলম নিয়ে লাগো, দেখো পারো কিনা। এবার ফেরেশতারা নাম বলা আরম্ভ করে। কিছুক্ষণ যাওয়ার পরে, কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক যুগ যাওয়ার পরে দেখা যায় ফেরেশতাদের কাছে মাল ফুরায়া যায়, শেষ, ইলম শেষ। আল্লাহ যতটুক দিছে অতটুক কিছু, এর বেশি তো আর জানে না। নামের জ্ঞান শেষ, ইলম শেষ। এবার আল্লাহ বললেন, আদম তুমি ইলম জাহির করা শুরু করো। আব্বা জান আদম এবার দুনিয়ার সমস্ত ইলম নিয়ে, ইলমের সাগর নিয়ে তাদের সাথে বহস শুরু করেন। এমন পর্যায়ে এক একটা জিনিসের নাম, সিফাত, গুণ কোনটা দিয়া কি করে এমন ভাবে বলা আরম্ভ করলো। বলতে বলতে কয়েক যুগ যখন কেটে যায়, সাথে সাথে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় লুটে পড়লো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দেখলি তো ইলম দিয়া তোরা পারলি না, এবার শোন শোন, সেজদা এখন আমারে দিবি না। সেজদার কিছুক্ষণের জন্য সেজদার অধিকারী আমি আল্লাহ আদমকে বানায়া দিলাম। এবার শোন তোরা, সেজদার মুখটা আমার থেকে সরাইয়া সবাই আদমকে সেজদা কর। ওয়াকুল্লা ইয়া আদম, আয়াতটা ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এবার তোরা সিজদা কর। এখন আপনারা আমাকে বলেন সর্বোচ্চ পর্যায়ের সম্মান ইলম শিখার আগে দিছিল নি? আব্বাজান আদমকে ইলম শিখানোর আগে দিছিল নি? তাহলে সর্বোচ্চ পর্যায়ের সম্মান আল্লাহ কি শিখার পরে দিলেন? ইলম শিখার পরে দিলেন। তাহলে আমরা এটা বলতেই পারি অন্য অন্য সম্মান আল্লাহ দান করছেন। আব্বাজান আদম শ্রেষ্ঠ জাতি, মানুষ শ্রেষ্ঠ জাতি, এটার দাম বাড়ানোর জন্য। কিন্তু সেজদার সম্মান আল্লাহ কিছুক্ষণের জন্য দিয়ে দিয়েছিলেন একমাত্র ইলমের সম্মানের কারণে। এবার আপনারা চিন্তা করেন, আব্বাজান আদমকে ইলম দেওয়া হয়েছে, এই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেজদার অধিকারী কিছুক্ষণের জন্য বানায় দিতে পারে, এবার তাহলে চিন্তা করেন ওলামায়ে কেরামরা যারা স্টেজে বসা, যারা সামনে বসা, আপনাদের সামনে আসবে আরিফ বিন হাবিব সাহেব। আল্লাহু আকবার। ইলমের সাগর কাকে বলা হয়? ইলমের সাগর কিসকো কাহতে হে, ইলম কাকে বলা হয়, কি কত প্রকার এবং কি কি একেবারে গুলায় গুলায় শরবত বানায়া আপনার মুখের মধ্যে ঢাইলা দিবে পুরা বয়ান। মনোযোগ দিয়ে শুনবেন আর দেখবেন, চিন্তা করবেন আব্বাজান আদমকে আল্লাহ ইলম দিয়েছিলেন, নামের ইলম। সেই জন্য যদি সিজদার সম্মান দিতে পারে আমাদের বর্তমানে উম্মতের উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ কোরআনের ইলম দিছে, বলেন নাম বেশি দামি না কোরআন বেশি দামি?
হাদিস নাম বেশি দামি না হাদিস বেশি দামি? উম্মতের আলেমদেরকে যেখানে কোরআনের ইলম দিছে, যেখানে হাদিসের ইলম দিছে, এবার চিন্তা করেন সিজদা করা তো জায়েজ নাই, ঠিক আছে, সিজদা করা জায়েজ থাকলে সেটা ভিন্ন ছিল, এখন তার জায়েজ নাই। ওই ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়েছিলেন, এইজন্য সিজদা দিয়েছিল। তো চিন্তা করেন আব্বা জান আদমকে নামের ইলম দেওয়ার পরে আল্লাহ যদি এত সম্মান দিতে পারে, একজন আলেম কোরআন এবং সুন্নাহর জ্ঞান যখন আল্লাহ দিবে তাদেরকে কতটা সম্মানিত আল্লাহ বানান, কতটা সম্মানিত বানায়। বলে একজন তালেবে ইলম যে নাকি ইলম অন্বেষণ করে, ইলমকে হাসিল করে, ইলমকে খোঁজে, একজন তালেবে ইলম, একজন আলেম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা তোদের নূরের পাখাগুলা ওই তালেবে ইলম ওই আলেমের পায়ের নিচে বিছাইয়া দে। আমার আপনার সন্তান যদি লাল গালিচার উপর দিয়ে হাইটা যায়, আরে বাবা আমার চেয়ে গর্বিত আর কে? না এলাকায় এসে বলে, এই বেটা আমার চিনোস, কে তুমি? আমাকে বাবু সাহেব আমার সন্তানদের লাল গালিচার উপর দিয়ে হাঁটা নিস। তোমার লাল গালিচার কি দাম জানো? ওইটা পুরানো হয়ে গেলে গুলিস্তানের হকাররা 10 টাকার পাপোশ ছোট ছোট কাইটা, ছোট ছোট করে কাইটা ওটা ওয়াশ করে 10 টাকার পাপোশ বিক্রি করে। এই 10 টাকার পাপোশ কে নেয়? বড় লোকের না, বস্তির পোলাপান নেয়। 10 টাকার পাপোশ আপনি কিনেন, আপনি যেটা কিনেন কমপক্ষে 50 টাকা, 10 টাকারটা নেয় কে? বস্তির পোলাপান। তো বস্তির পোলাপান যেই জায়গা দিয়ে পাড়ায়, ওই জায়গা দিয়ে আপনার পোলাপান পাড়াইলে আপনি সমাজের গর্ভবতী, গর্বিত না গর্ভবতী, পেটটারে 6 মাস বানায় কামারে ছিল, ঠিক না ভাই? ঠিক। সত্যিকারের গর্বিত হওয়ার দরকার ছিল একজন আলেমের বাবার, একজন হাফেজের বাবা মা, ঠিক না ভাই? ঠিক। আমরা কয়জন হাফেজের বাবা মা, কয়জনে হাফেজের বাবা হওয়ার চিন্তা করতেছি, চেষ্টা করতেছি? মেরে মোহতারাম ভাইও, আল্লাহ এত ইজ্জত বাড়ায় দেয়, বলে এর চেয়ে বেশি ইজ্জত আর এখন কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নূরের পাখাগুলা, যেই নূরের পাখা 7 আসমানের থেকেও বেশি দামি, যেই নূরের পর 7 জমিন থেকেও বেশি দামি, যেই নূরের পর কোটি কোটি সূর্যের থেকেও বেশি দামি, এমন নূরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া দেয়। এই নূরের পরগুলা তালেবে ইলম মাদ্রাসা হোক ও দুষ্ট হোক, ও দুষ্টামি করে অনেক, হোক এলাকার মধ্যে সবচেয়ে বান্দর, কিন্তু ও তো ইলম শিখতে যায়, ওরে সম্মান দেওয়া উচিত। ওর পায়ের নিচে আল্লাহ ফেরেশতাদের নূরের পাখা বিছাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, ওই বান্দা যখন আলেম হয়, ওই বান্দা যখন আলেম হয় তার কত দাম বাইরা যায়। বলে নবীজি বলেন, আলেম আর একজন আবেদের মাঝে পার্থক্য কতটুকু? ফজলুল আলিমি আলাল আবিদি ফজলি আলা আদনাকুম। একজন আলেম আর একজন আবেদ। আবেদ বুঝেন? আবেদ বুঝেন? ইবাদতকারী বান্দা। যে আলেম না, শুধু কি করে? হাত উঠান তো। এমন কে আছেন আবেদ, মানে আলেম না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এমন কে আছেন? হাত উঠান। লজ্জার কিছু নেই, মাশাআল্লাহ অনেকে আছেন, হাত নামান। দেখতে কিন্তু আলেমের মতোই লাগে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু একজন আলেম এবং ওই আবেদের মাঝে পার্থক্য কতটুকু খেয়াল করেন। নবীজি বলেন, তাফাজলি আলা আদনাকুম, আমার মাঝে আর সবচেয়ে ছোট সাহাবীর মাঝে যতটা পার্থক্য, একজন আলেম আর একজন আবেদের মাঝে ততটাই পার্থক্য। বুঝেন নাই দেখা ঠিকও কর নাই, সুবহানাল্লাহ কর নাই। এবার বুঝেন, এবার বুঝেন নবীজির মাঝে আর ছোট সাহাবীদের মাঝে পার্থক্য কতটুকু শোনেন। পার্থক্য বলার আগে সাহাবী কয় লক্ষ ছিল বলেন তো? আনুমানিক 1.25 লক্ষ, একটু কম বেশি হইতে পারে। আনুমানিক কয় লক্ষ? এই 1.25 লক্ষ সাহাবীর মাঝে নাম্বার 1, 1 নম্বরে কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে কে? হযরতে ওমর। আবু বকর আর ওমর 1 এবং 2, আর 1.25 লক্ষ নাম্বার, এই হলো সর্বশেষ ছোট সাহাবী। বুঝেন? 1 আর 2 এর পার্থক্য আগে করি। হযরতে আবু বকর কেমন? নবীজি বলেন, আমার জায়গায় যদি কেউ নবী হইতো, হইতো হযরতে আবু বকর। আর ওমরের কথা নবীজি কি বলেন? আমার পরে যদি কেউ নবী হইতো, হইতো হযরতে ওমর। তাহলে বুঝেন নবীজির কথা মোতাবেক দুজনের দাম কেউ থেকে কেউ কম না। এইখান থেকে বুঝে দেখছি। শুধু তাই না, ওমর এত দামি যে ওমরের চাহিদা মতো আল্লাহ 20 আয়াতের উপরে নাজিল করছেন কোরআনের মধ্যে। হুজুর ওমর না থাকলে কি এই 20 আয়াত নাজিল হইতো না? হ্যাঁ হইতো, ওমর না থাকলেও এই 20 আয়াত নাজিল হইতো, কিন্তু আল্লাহ ওমরের দাম বাড়ানোর জন্য এই 20 আয়াত নাজিল হওয়ার আগে এই 20 আয়াতের চাহিদা হযরত ওমরের মুখ দিয়ে আল্লাহ বের করে দিয়েছেন, এটা ওমরের দাম বাড়ানোর জন্য। তাহলে এবার বুঝেন হযরত ওমর কত দামি। তারপরেও তিনি কয় নাম্বার?
দ্বিতীয় নাম্বার। এখন আসেন, দ্বিতীয় নাম্বার সাহাবী প্রথম নাম্বার সাহাবীর কাছে গেছে, যাদের দুজনের ব্যাপারে নবীজি বলে গেছে, জান্নাতি সার্টিফিকেট দিয়ে গেছে এবং বলে গেছে আমার পরে কেউ নবী হইলে ওমর, আমার জায়গায় নবী হইলে আবু বকর। তারপরেও হযরত ওমর আবু বকরের কাছে যায়, বলে আবু বকর তোমার একটা রাতের আমল, বলেন না কয়টা রাতের, তোমার একটা রাতের আমল যদি আমাকে দাও, আমি ওমর আমার সারা জিন্দেগীর ইবাদত তোমারে দিয়ে দিব। আপনি চিন্তা করেন, এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার এই দুইজনের মধ্যে যদি এমন পার্থক্য ওনারা নিজেরা করেন, তাহলে এবার চিন্তা করেন 1 আর 2 এর মাঝে যদি এই পার্থক্য হয়, 1 আর 1.5 লক্ষ নাম্বার, এই দুইটার মাঝে কত পার্থক্য বুঝেন নাই? 1 নাম্বার আর 1.5 লক্ষ নাম্বার সাহাবী যে, ওনার মাঝে কত পার্থক্য। এই যদি আবু বকরের মাঝে পার্থক্য হয়, তাহলে এবার চিন্তা করেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা হাদিকুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মাঝে আর ওই 1.5 লক্ষ নাম্বার সাহাবী, এই দুইজনের মাঝে কত পার্থক্য। আবু বকর আর ওমরের মাঝে যদি এত পার্থক্য হয়, নবীজির মাঝে আর সর্বশেষ যে এই দুইজনের মাঝে কত পার্থক্য, এটা কল্পনা করা আমাদের দ্বারা সম্ভব না। বলে এই দুইজনের মাঝে যত পার্থক্য, একজন সাধারণ আলেম একজন সাধারণ আবেদের মাঝে ততটাই পার্থক্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার কোন আলেম গো ইচ্ছা মতো একটু দোষ পাইলে ইচ্ছা মতো গালি লাইতাম নি? আলেমদেরকে গালি দেওয়া মানে ছোট সাহাবী নবীরে গালি দেওয়ার মতো। বলেন একজন ছোট সাহাবীকে নবীর জীবনে গালি দিত, তাহলে আপনি একজন আবেদ হয়ে একজন আলেমকে গালি দিলে যেমন গুনাহ এমন গুনাহ হয়। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, তাহলে এত দামি একজন আলেম, আপনি কি চাননি আপনার সন্তানটা এত দামি হোক? বলেন আপনি কি চাননি আপনার সন্তানটা ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে হাইটা যাক? চাননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার পরে যারা ইলম হাসিল করবে, আল্লাহ নিজে ওয়াদা দিতেছেন তাদেরকে আল্লাহ নিজে সম্মানিত বানায় দিবেন। সম্মানিতর অর্থ কি? সম্মানিত মানে তার বুদ্ধি নিয়ে কখনো সে লজ্জায় পড়বে না, তারে সর্বোচ্চ বুদ্ধিমান সর্বোচ্চ জ্ঞানী আল্লাহ বানাবেন। জ্ঞানের দিক দিয়ে সম্মান বাড়ায় দিবেন, রিজিকের দিক দিয়ে সম্মান বাড়ায় দিবেন, তার কখনো রিজিকের অভাব হবে না। বহু MBBS দেখছি চিকিৎসার জন্য কোনো ভালো হসপিটাল পায় না, বেকার হয়ে খাটে। বহু ইংরেজি শিক্ষিতদেরকে দেখছি বেকার হয়ে রিক্সা চালায়, মাগার বহু হাজার হাজার SSC পরীক্ষায় আপনার GPA গোল্ডেন A+ পাইছে, GPA 5 পাইছে, তারপরও রিক্সা চালায়। আপনারা হয়তো দেখছেন, আমি নিজের চোখে দেখেছি বহু জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে আমার জানা যে এরা কোনো কাজ পায় না, কিন্তু প্রতি বছর মাদ্রাসা থেকে 14 লক্ষের মতো হাফেজ বের হয়, 14 লক্ষের মতো আলেম বের হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো আলেমকে দেখি নাই বেকারত্বের মধ্যে দিন কাটাইতেছে, বরং আল্লাহ বাদশাহী সম্মানে প্রত্যেকের স্থানে রাখছে। রিজিকের দিক দিয়ে আল্লাহ সম্মানিত বানায় দেয়, রিজিকের দিক দিয়ে আল্লাহ সম্মান দেয় একজন আলেমকে, বুদ্ধির দিক দিয়ে আল্লাহ সম্মান দেয় একজন আলেমকে। আবার আরেক দিক দিয়ে মানুষের যে সম্মান মনে করি সালাম মুসাফা এগুলার দিক দিয়েও সম্মান। আমরা জুতা কিনা সারতে পারি না, টানাটানি করে জুতা টানতে টানতে ফিরালায়, এত সম্মান আল্লাহ আমাকে দিচ্ছে। তাহলে বলেন আমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করি কয় কারণে? 3 কারণে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি কয় কারণে? বলেন 3 কারণে। 1 নাম্বার, ওর বুদ্ধি যেন সবচেয়ে বেশি হয়। এখন আসেন, বুদ্ধি সবচেয়ে বেশি কার? আলেমগুলোকে আপনাকে বুদ্ধিজীবী পোলাপান টকশোতে বসলে পারে না। এবার কোন বুদ্ধি কার বেশি? আলেমের বেশি। এবার আসেন রিজিক যেন সবচেয়ে বেশি হয়। এই জন্যই তো আমার পোলায় লাখ লাখ টাকা কামাইবো, এই জন্যই তো ডাক্তার বানাইলেন। রিজিক কার নাম? এটা তো চিনি না মিয়া। মাসে 2 লাখ কামাইলো, কিন্তু ওইটা রাইখা ব্যাংকে রাইখা কবরে চলে গেল, ওইটার নাম কি রিজিক? মাসে 3 লাখ কামাইলো, জায়গা জমি কিনা কবরে চলে গেল, ওইটার নাম রিজিক না। রিজিক কোনটা? যেটা আপনি মুখ দিয়া খাইলেন ওইটা রিজিক, যেটা আপনি পড়লেন ওইটা রিজিক, যেটা আপনি আখিরাতে ব্যাংকে জমা করলেন ওইটা রিজিক। আলহামদুলিল্লাহ, এই 3টা জিনিস সবচেয়ে বেশি ভোগ করে ওলামায়ে কেরাম। আমাগো আল্লাহ যেমন খাওয়ায়, প্রতিদিন 3-4টা মাহফিল, এখন তো একটা করে, কিন্তু শীতের সিজনে প্রতিদিন 3-4টা মাহফিল। সব মাহফিল থেকেই সাদে, হুজুর আপনার লেগে রাঁধছি, আপনি না খেয়ে গেলে আমার বিবি কষ্ট পাবে, হযরত খাইতেই হবে। এই জন্য বাধ্য হয়ে ফরমে লেখা দিছি হুজুরকে খানার ব্যাপারে জোরাজুরি করা যাবে না। এই জন্য
মোহতারাম হাজিরিন, আল্লাহ কোনো কিছুর অভাব দিবে না ইলমে দ্বীন হাসিল করালে। ইনশাআল্লাহ আমরা কারা কারা আমাদের সন্তানদেরকে কোরআনের ইলম শিখাবো, হাদিসের ইলম শিখাবো, একেবারে ওয়াদা দেওয়ার নিয়তে আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে ভর্তি করে দিব তো ইনশাআল্লাহ।